এবার ইসরায়েলি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইয়েমেন। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ক্ষেপণাস্ত্রগুলো প্রতিহত করতে কাজ করছে। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা জানিয়েছে ইয়েমেনের ক্ষেপণাস্ত্র ছোড়ার সংবাদে ইসরায়েলের বিভিন্ন অঞ্চলে সাইরেন বেজে ওঠে। সংঘাত শুরু হওয়ার পর থেকে ইরান মোট ৩৭০টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও শতাধিক ড্রোন ইসরায়েল লক্ষ্য করে নিক্ষেপ করে। ইরানি ক্ষেপণাস্ত্রগুলো ইসরায়েলের অন্তত ৩০টি স্থানে আঘাত এনেছে বলে জানা গেছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী কার্যালয় জানিয়েছে সোমবার সকাল পর্যন্ত এই হামলায় দেশটিতে অন্তত ২৪ জন নিহত ও ৫৯২ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে ১০ জনের অবস্থা আশঙ্কাজনক। এদিকে ইসরায়েলের তেল আবিব শহরে মার্কিন দূতাবাসের কাছাকাছি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। ইসরায়েলে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মাইক হাকাবি সামাজিক মাধ্যম এক্সে এক পোস্টে এই তথ্য জানিয়েছেন। তিনি জানান তেল আবিবে মার্কিন দূতাবাস ভবনের কাছে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাতে সামান্য ক্ষয়ক্ষতি হয়েছে। তিনি আরও বলেন মার্কিন কর্মীদের কোনো আঘাত লাগেনি ও জেরুজালেম এবং তেল আবিবে দেশটির দূতাবাস ও কনসুলেট সোমবার বন্ধ থাকবে। এর আগে গত শনিবারও কঠিন সময় পার করেন হাকাবি। ওই সময় ইরানের ক্ষেপণাস্ত্র হামলার রাতটিকে উত্তেজনাপূর্ণ এবং কঠিন বলে জানান তিনি। সামাজিক মাধ্যমে এক পোস্টে তিনি জানান সারা রাত ধরে তাকে ৫ বার বিভিন্ন জায়গায় আশ্রয় নিতে বাধ্য করা হয়েছে। স্বাস্থ্যকর অল টাইম, সব সময় অল টাইম হেলদি লাইফ।